যে নামাজের কথা এখানে দুবার বলা হয়েছে এই একই সূরায়, যে নামাজের মধ্যে নম্র বিনয়ী হইতে হবে। আল্লাহ রসুলের সামনে এক সাহাবী নামাজ পড়ছেন, রুকু সেজদা ঠিক মতো করেন নাই, যেরকম ওই পড়া ওইরকম হাফুর হুফুর করে তাড়াতাড়ি নামাজ পড়ছেন। আর রসুল বলছেন সল্লে ফাইনলা কালাম তো সল্লে, এই তুমি নামাজ পড়ো, তুমি নামাজই পড়ো নাই। এখন তো জানে না, আবার পড়ছে নামাজ। আর রসুল বলে এই সল্লে ফাইনলা কালাম তো সল্লে, তুমি নামাজ পড়ো, তুমি নামাজই পড়ো নাই। আবার বললো করে করে নামাজ পড়ো। তৃতীয়বার আল্লাহ রসুল এই তুমি নামাজ পড়ো নাই, পড়ো। ওই রকমই পড়ছে। ইয়া রসুল আমি তো এইরকম জানি। তখন আল্লাহ রসুল একটা ধরে দেখাই দিলে যে না, তোমার নামাজ হয়নি। তুমি ওই রুকু দিয়ে, রুকুর মধ্যে এমনভাবে তুমি শান্তভাবে রুকু দিবে যে রুকু অবস্থায় হাড্ডিগুলি শরীরের যথাস্থানে যেন মিলতে পারে। আবার রুকুর থেকে তুমি যখন সোজায় দাঁড়াবে তখন তোমার হাড্ডিগুলি যেন যথাস্থানে পৌঁছতে পারে। আপনি দাঁড়ায় এরকম শক্ত হয়ে থাকলেন, আবার সেজদায় চলে গেলেন, তাহলে কিন্তু হলো না। শরীয়তের মসলাটা হলো যে আপনি প্রত্যেকটা কাজ রুকু করবেন, সে সময় হাড্ডিগুলি যেন আপনার যথাস্থানে উপস্থিত হতে পারে। আবার যখন রুকু করে সোজায় দাঁড়াবেন, তখন দাঁড়ানোর অবস্থায় আপনার দেহের হাড্ডিগুলি যেন যথাস্থানে পৌঁছতে পারে। এরপর ওখান থেকে আপনার সেজদায় যাবেন, সেজদায় যাওয়ার পরে আপনার হাড্ডিগুলি, দেহের জোড়াগুলি যেন যথাস্থানে পৌঁছতে পারে। আপনারা এরকম শক্ত হয়ে থাকলেন, আবার শক্ত হয়ে উঠলেন, তাহলে আপনার হলো না নামাজ। আমাকে এই যে আল্লাহ সলাতে খাসেন বলেছেন নম্রতা, এখানে আপনার এই জিনিস লক্ষ্য রাখবেন যে আপনাকে খুব নরম নরম অবস্থা আপনি নামাজে দাঁড়াবেন। আপনার পাশে যে আছে সে যেন আপনার কাছে শক্ত না লাগে। সে শক্তিশালী হইতে পারে, দুর্বল হতে পারে, কিন্তু আপনার পাশের লোকটা যেন আপনাকে নামাজে কঠিন না পায়, আপনাকে যেন সে নরম পায়, নম্র ভদ্র সুন্দর পায়। এইভাবে লক্ষ্য রাখতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই জয়যুক্ত হলো মুমিনরা। আল্লাহ ঘোষণা করে দিলেন জয়যুক্ত হলো মুমিনরা। কোন মুমিন সেটা সামনে বলছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সমস্ত মুমিনরা নামাজে বিনয়ী অবস্থায় থাকে, নম্রতা ভদ্রতা সহকারে বিনয়ীভাবে নামাজ আদায় করে, এই মুমিন। ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, 3 নম্বর, যারা বাজে কথা বাজে কাজ থেকে বিরত থাকে। লাগ মানে ভেইন পারফরমেন্স, অযথা কথা, যে কথার কোনো মূল্য নাই। আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং যারা জাকাত আদায় করে। এখন এই ভেইন পারফরমেন্স, এটা সম্বন্ধে কথা বলা দরকার যে বাজে কথাটা, এটাকে আল্লাহ তাআলা কয় নম্বরে নিলেন? 3 নম্বরে। আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, 3 নম্বর। এটার কারণ হলো যে এই যে বাজে কথা, আমরা মুখ থেকে যা বলি সবই ফেরেশতায় লেখে। এখন ফজরের নামাজের সময় আমরা মনে করেন 500টা শব্দ আমরা আল্লাহর কালাম জিকির আজকার করলাম। এরপর ফজর থেকে জোহর পর্যন্ত 8 ঘন্টার সময় আমাদের পার হয়, ধরেন অ্যাপ্রক্সিমেট এটা। তো এই সময়ের মধ্যে যদি আমরা হাজার হাজার বাজে কথা বলি, সে কথাগুলো লেখা হবে। তখন ওই ন্যাকামল এবং বদামল যদি ওজন করা হয়, তখন দেখা যাবে যে আমাদের বাজে কথা এটা ভারী হয়ে গেছে, তখন আমরা জয়যুক্ত হতে পারবো না। এই জন্য জিহ্বাকে সংযত রাখা জয়যুক্তের জন্য এটা অত্যন্ত জরুরি। এইভাবে ভালো কাজ ভালো কথা এগুলি ছাড়া অন্য যেগুলি আসে, খারাপ কাজ খারাপ কথা অযথা কথাবার্তা, এগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং যারা জাকাত আদায় করবে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। এখন লজ্জাস্থান হেফাজতের আদেশ, কিন্তু ব্যবহারের আদেশ কোথায়? ইল্লা, ব্যতীত তারা, আলা আজওয়াজিহিম, যে তাদের স্ত্রীগণ, আও মা মালাকাত আইমানুহুম, অথবা তাদের বৈধ দাসীগণ। ফাইন্নাম গায়রু মালুমিন,
এদের উপরে কোনো মালামত বা অভিশাপ নাই। তাহলে স্ত্রী ছাড়া ব্যবহার করতে পারবে দাস দাসী। এই ফাইনাম গায়রু মালুমিন, এই দাস দাসী, দাস তো না দাসী, এই দাসী শরীয়তসম্মত দাসী, এটা একটা জরুরি মশলা। শরীয়তসম্মত দাসী মনিব তাকে ব্যবহার করতে পারবে। যদি সে গর্ভবতী হয় তাহলে সে উম্মে আলাদ হবে, সে আর হস্তান্তরযোগ্য বা বিক্রির উপযুক্ত থাকবে না, তাকে আর বেচা বিক্রি করা যাবে না। এখন এই যে দাসী, মনিবের জন্য দাসীকে আল্লাহ বৈধ করে দিয়েছে, এর পিছনে কারণটা কি? কারণটা হলো আল্লাহ তাআলা এই জিনার বিচার যেখানে সূরা নিসায় উল্লেখ করেছেন, সেখানে আল্লাহ বলেছেন খোলেকাল ইনসানু দাঈফা, মানুষ সৃষ্টি করা আছে দুর্বল আকারে, মানুষের মধ্যে দুর্বলতা আছে। এই জন্য জেনার বিচারের ব্যাপারে আল্লাহ অনেকটা শিথিলতা অবলম্বন করেছেন, যে 1 হইতে 4 পর্যন্ত দেখা সাক্ষী না হওয়া পর্যন্ত জেনার পূর্ব বিচার করা যাবে না। এখানেও ওই দিকটাই লক্ষ্য করা হয়েছে। এখানে একজন দাসী, দাসী কে হবে? শোনেন, দাসী কাকে বলে? দাসী হলো মুসলমানরা বিধর্মীদের সাথে ধর্মযুদ্ধ করবে, ইহুদি, খ্রিস্টান, মুশরিক এদের সাথে, মজুসী, অগ্নিপূজক এদের বুদ্ধি। এই বিধর্মীরা মুসলমানদের হাতে যদি বন্দী হয়ে যায়, বন্দী হয়ে যাওয়ার পরে তাদের ব্যাপারে সেনাপতি কী রায় দেয়? সেনাপতি যদি রায় দেয় যে এদেরকে মুসলমানদের মধ্যে এটা মালে গনিমাত হিসেবে বন্টন করা হবে, তাহলে এই যে দাস দাসীরা বিভিন্ন পুরুষের ভাগ্যে আসবে। তো এখন এই দাস দাসী যখন, বিধর্মী দাস দাসী যখন মুসলমানদের হাতে বন্দী হবে, বন্দী হওয়ার পরেই তাদের যে পূর্বের স্বামী ছিল, এই স্বামীর সাথে তাদের বিবাহবন্ধন শেষ। তাদের পূর্বের স্বামীর সাথে আর বিবাহবন্ধন নাই। এখন স্বামীর সাথে বিবাহবন্ধন শেষ, এখন তার মনিব হয়েছে নূতন মালিক। এখন এই মালিক, তার সাথে যদি বৈধতা দেওয়া না হয়, তাহলে সে যে একটা মৌলিক অধিকার মানুষের জন্মগতভাবে, এই মৌলিক অধিকার থেকে সে বঞ্চিত হবে। যেহেতু সে যুদ্ধে বন্দী হয়েছে, এই জন্য তার পূর্বের স্বামীর সাথে তার সম্পর্ক শেষ। এখন যে নতুন যার সাথে তার সম্পর্ক হলো, তার সাথে তাকে ইসলামে বৈধভাবে তার সাথে মেলামেশা করার অনুমতি দিয়েছে। এবং এটার অনুমতির ব্যাপারটা হচ্ছে যে যদি সে এইভাবে গর্ভবতী হয়, তাহলে সে আবার উম্মে আলাদ হবে, গর্ভবতী। তখন আর তাকে বিক্রি করার উপযুক্ত সে থাকবে না, বিক্রি হস্তান্তর এটা কোনোটাই করতে পারবে না। তো এই আইনটা ইসলামে রাখা হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মালাকাত আইমানুহুম, যে তাদের স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক, এটা তো আপনাদের জানাই আছে। এবং এরপর হলো মালাকাত আইমানুহুম, তাদের ডান হাত, মুসলমানদের ডান হাত যাদেরকে অধিকার করেছে, অর্থাৎ হাতের জোরে, কবজার জোরে যাদেরকে যুদ্ধে পরাজিত করে দখল করেছে, মিম্মাত, এদেরকে বলা হয় মালাকাত আইমানুহুম, ডান হাত তাদেরকে মালিক বানিয়েছে। ফাইন্নাম গায়রু মালুমিন, এদের উপরে কোনো অভিশাপ নাই। ফামানিবতাগা যালিকা ফাউলাইকুমুল আদুন, অতঃপর যারা অনুসন্ধান করবে এর বাইরে, তারা হবে সীমা লঙ্ঘনকারী। এর বাইরে যদি কেউ যৌন আচরণ করতে চায়, পুরুষ মৈথুন বা হস্তমৈথুন বা বিভিন্ন রকমের যে কোনো পন্থা অবলম্বন করবে, আল্লাহ বলছেন তারা এটা গায়রু, এটা আল্লাহ বলছেন যে এটা তারা অভিশপ্ত হবে। ফামানিবতাগা যালিকা ফাউলাইকুমুল আদুন। তো এইভাবে এই যৌন সম্পর্কে আল্লাহ তাআলা এই বৈধতা আল্লাহ দিয়েছেন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, এবং যারা আমানাত এবং আহাদ রক্ষা করে। আমানাত হলো বিরাট ব্যাপার, এই কোরআন হচ্ছে আমানত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি, আল্লাহ বলেন আমি আমার আমানত উপস্থাপন করেছিলাম আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি, পাহাড়ের উপরে
পাহাড়ের উপরে, আসমানের উপরে এবং পৃথিবীর অন্যান্য যত বড় শক্তি তাদের কাছে আমি আমার আমানত পেশ করতেছিলাম। কিন্তু আবাই না ইয়াহমেল না আশফাক নামেন না, তারা ভয় পেয়েছে যে এটা তারা বহন করতে পারবে না এবং ভীত হয়েছে এবং ভীত হয়ে তারা অস্বীকার করেছে। তো এই জন্য যেহেতু আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করছেন 120 বছর বসে, আর এই যে পৃথিবী, এই পৃথিবী যে পাহাড় পর্বত নদী সমুদ্র যাই কিছু, এগুলি সৃষ্টি হয়েছে 2 দিনে। 2 দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে, 2 দিনে পৃথিবীর মধ্যে পাহাড় পর্বত নদী সমুদ্র ইত্যাদি সৃষ্টি হয়েছে এই 4 দিন, বাকি 2 দিনে আকাশ এবং চন্দ্র সূর্য এই 6 দিন, এবং 7ম দিনে শনিবার দিন আল্লাহ কিছু করেন নাই। এটা হলো সৃষ্টির নিয়ম, যেটা কোরআনে বলা আছে। তো এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা এভাবে 6 দিনে সৃষ্টি করেছেন আকাশ পৃথিবী পাহাড় পর্বত, তাদের কাছে যখন এই আমানত এই আল কোরআন উপস্থাপন করা হয়েছে তখন তারা অস্বীকার করেছে, যেটা আমরা পারবো না। এটার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন 120 বছর বসে। আদম আলাইহিস সালামের জন্য মাটিটা নেওয়া হয়েছে, সেই মাটিটাকে আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত বিভিন্ন পানি দ্বারা ভিজিয়েছেন, তারপর দ্বিতীয় 40 বছর সেটা রৌদ্রে শুকিয়েছেন, তৃতীয় 40 বছর সেটাকে মানে গাড়া কাদায় পরিণত করেছেন, 3 লাজিম। এই 120 বছর বসে আদম আলাইহিস সালামের মাটিটাকে তৈরি করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর আদম আলাইহিস সালামের মাটির সাথে আমাদের মাটিটাও ওই একই সঙ্গে এভাবে করা হয়েছে। এই জন্য পাহাড় পর্বত এর চাইতে মানুষের শক্তি স্ট্যামিনা অনেক বেশি, মানুষ অনেক শক্তিশালী পাহাড় পর্বতের চাইতে। এই জন্য কোরআনে আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যে আমি যদি এই কোরআন পাহাড়ের উপরে নাযিল করতাম তো তোমরা দেখতে পেতে যে পাহাড় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কোরআনের ভয়তে। কাজে পাহাড়ের চাইতে মানুষ শক্ত, যেহেতু মানুষকে আল্লাহ তাআলা 120 বছর বসে সৃষ্টি করেছেন। আর এই আকাশ পৃথিবী এগুলি সৃষ্টি করছেন আল্লাহ তাআলা মোট 6 দিনে। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানাত, এই যে আল্লাহর কাছে ইন্নী আরাদনাল আমানাতা, এই আমানাত হলো আসমানি কিতাব, এইটাকে যারা এবং আহাদিহিম এবং আল্লাহর সাথে যারা প্রতিশ্রুতি করেছে, এই প্রতিশ্রুতিগুলি যারা রক্ষা করে তারা জয়যুক্ত হবে। তাহলে এখন এখানে মানে এই জয়যুক্তির জন্য যে কয়টা শর্ত বলা হয় সেটা অনেক কিছু বাকি আছে, কিন্তু বাকিগুলো এই আমানাতের মধ্যে সব চলে আসতেছে। যে আমানত আসমানি কিতাব, এই আসমানি কিতাব যে আপনি মানেন এর মধ্যে বাকি সব শর্তগুলি আসমানি কিতাবের সব শর্তগুলি চলে আসতেছে। আল্লাযীনা আলা সালাতিহিম মুহাফিজুন, এবং যারা তাদের নামাজকে হেফাজত করে। তো এখন নামাজের কথা 2 বার আসলো। প্রথম আসলো কাদাফলাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যে নামাজের মধ্যে যারা নম্র বিনয়ী হয়। আর এখানে শেষে আসলো কি আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করে। নামাজের হেফাজত অর্থ এক ওয়াক্ত নামাজ পড়ার পরে অন্য ওয়াক্ত কীভাবে সে পড়বে এই জন্য তার মনের মধ্যে প্রস্তুতি থাকে, যে আমি এই এশার নামাজ পড়েছি আল্লাহর ইচ্ছা, আবার কি করে আমি ফজরের নামাজ পড়বো, এটা আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে শুইতে হবে যে আল্লাহ আমি যেন আবার ফজরের আজানের সময় জেগে আমি আপনার ফজরের নামাজ যেন আদায় করতে পারি। এভাবে ফজর পড়ার পরে আবার নিয়ত করতে হবে যে আল্লাহ আমি কোথায় যাব, কোন কাজ করব, আমি যেন জোহরের নামাজ ঠিক ওয়াক্ত মতো আদায় করতে পারি। এভাবে এক ওয়াক্ত নামাজের পরে আর এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য মনটা তার সবসময় লটকানো থাকবে মসজিদের সাথে, যে কখন আমি জামাতের শরীক হব। এছাড়াও নামাজের হেফাজত, এক ওয়াক্তের পরে আর এক ওয়াক্ত কীভাবে পড়া হবে এটা সংরক্ষণ। যে নামাজের কথা এখানে 2 বার বলা হয়েছে এই একই সূরায়, যে নামাজের মধ্যে নম্র বিনয়ী হইতে হবে। আল্লাহ রাসূলের সামনে এক সাহাবী নামাজ পড়ছেন, রুকু সেজদা ঠিক মতো করেন নাই, যেরকম ওই পড়া ওইরকম হাফুর হুফুর করে তাড়াতাড়ি নামাজ পড়ছেন। আল্লাহ রাসূল বলছেন সল্লে ফাইনলা কালাম তো সল্লে, এই তুমি নামাজ পড়ো, তুমি নামাজই পড়ো নাই। এখন তো জানে না, আবার পড়ছে নামাজ। আল্লাহ রাসূল বলে এই সল্লে
ফাইন রাখলাম তো চলে, তুমি নামাজ পড়ো, তুমি নামাজই পড়ো নাই। আবার রোলো করে করে নামাজ পড়ো। তৃতীয়বার আল্লাহ রসুল, এই তুমি নামাজ পড়ো নাই, পড়ো। ওই রকমই পড়তে ইয়া রসুল, আমি তো এইরকম জানি। তখন আল্লাহ রসুল একটা ধরে দেখাই দিলে যে না, তোমার নামাজ হয়নি। তুমি রুকু দিয়ে, রুকুর মধ্যে এমনভাবে তুমি শান্তভাবে রুকু দিবে যে রুকু অবস্থায় হাড্ডিগুলি শরীরের যথাস্থানে যেন মিলতে পারে। আবার রুকুর থেকে তুমি যখন সোজায় দাঁড়াবে তখন তোমার হাড্ডিগুলি যেন যথাস্থানে পৌঁছতে পারে। আপনি দাঁড়াই এরকম শক্ত হয়ে থাকলেন, আবার শ্রদ্ধায় চলে গেলেন, তাহলে কিন্তু হলো না। শরীয়তের মসলাটা হলো যে আপনি প্রত্যেকটা কাজ রুকু করবেন, সে সময় হাড্ডিগুলি যেন আপনার যথাস্থানে উপস্থিত হতে পারে। আবার যখন রুকু করে সোজায় দাঁড়াবেন, তখন দাঁড়ানো অবস্থায় আপনার দেহের হাড্ডিগুলি যেন যথাস্থানে পৌঁছতে পারে। এরপর ওখান থেকে আপনার সেজদায় যাবেন, সেজদায় যাওয়ার পরে আপনার হাড্ডিগুলি, দেহের জোড়াগুলি যেন যথাস্থানে পৌঁছতে পারে। আপনারা এরকম শক্ত হয়ে থাকলেন, আবার শক্ত হয়ে উঠলেন, তাহলে আপনার হলো না নামাজ। আমাকে এই যে আল্লাহ সলাতে খাসেন বলেছেন নম্রতা, এখানে আপনার এই জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনাকে খুব নরম নরম অবস্থা আপনি নামাজে দাঁড়াবেন। আপনার পাশে যে আছে সে যেন আপনার কাছে শক্ত না লাগে। সে শক্তিশালী হইতে পারে, দুর্বল হতে পারে, কিন্তু আপনার পাশের লোকটা যেন আপনাকে নামাজে কঠিন না পায়, আপনাকে যেন সে নরম পায়, নম্র ভদ্র সুন্দর পায়, এইভাবে লক্ষ্য রাখতে হবে। এখন এই গুণগুলির যারা মালিক হবে, আল্লাহ বলেন উলাইকুমুল ওয়ারিসুন, এরাই হবে ওয়ারিস, এরাই হবে উত্তরাধিকারী। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, হুম ফিহা খালিদুন, এবং তারা অনন্তকাল তারা থাকবে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি মানুষকে সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস হতে। মাটির থেকে যে নির্যাস নেওয়া হয়েছে, এর থেকে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছেন মাটি দ্বারা। ওই সময় আমাদের মাটি আদমের মধ্যে ছিল। এরপর আদম থেকে হাওয়া সৃষ্টি হয়েছে জান্নাতে। এই আদম হাওয়া জান্নাত সৃষ্টি হওয়ার পরে আমাদের মাটি যে আদমের মধ্যে ছিল, এটাকে আল্লাহ তাআলা বীজে রূপান্তরিত করে দিয়েছেন। এই বীজের মাধ্যমে পৃথিবীতে আমাদের বংশ বিস্তার হচ্ছে। এটা হচ্ছে সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস হতে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন, অতঃপর আমি করেছি তাকে নুতফা, একটা বীর্য, ফি কারারিন মাকিন, একটা সুরক্ষিত স্থানে। মাতৃগর্ভে 3টা পর্দার ভিতরে সুরক্ষিত স্থানে আল্লাহ তাআলা আমাদেরকে স্থাপন করেছেন, সেখানে আমাদের জন্ম প্রক্রিয়া বর্জন হয়েছে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, অতঃপর আমি সৃষ্টি করেছি এই নুতফাকে, এই বীর্যকে, আলাকা মানে একটা আলাকা শব্দ তো এই জোকের আরবিও আলাকা মানে লেগে থাকা। তো এখানে আলাকা শব্দটা লেগে থাকার অর্থ এখানে হবে না। লেগে থাকার অর্থ হবে, যদি সরাসরি বলা হয়, যেমন প্রথম সূরা নাযিল হয়েছে কি সূরা? আলাক। ইকরা খালাকাল ইনসানা আলাক। এইখানে আলাক, এই আলাক মানে ঝুলন্ত বস্তু। আর যেখানে একটার পর একটা বোঝানো হয়েছে, সেখানে এটা হবে রক্ত। আলাক মানেই রক্ত। এই তর্জমাটা কিন্তু 2 রকম হবে, এটা অনেকে বুঝতে পারেন না, না বুঝা গরমিল করে ফেলেন। বুঝতে পারছেন? তো ওই ইকরা বিসমিতে আছে কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এখানে আলাক থেকে সৃষ্টি হয়েছে। এই আলাক হলো ঝুলন্ত বস্তু, যেটা লেগে থাকে জরায়ুর স্কিনে। আর এখানে হলো সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, এই নুতফাকে আলাকা তৈরি করা হয়েছে। এই নুতফাকে আলাকা আছে, এটা মানে এখানে জমাট রক্ত, এটা বুঝতে হবে। এই তর্জমা দুইটা না বোঝার কারণে অনেকে গড়বড় করে ফেলেন। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, অথবা সৃষ্টি করেছি এই জমাট রক্তকে মুদগাতান, এক টুকরা গোশত যা চিবানো যায়। ফাখালাকনাল মুদগাতা এজামান, অথবা সৃষ্টি করেছি আমি এই মুদগাকে, এক টুকরা গোশতটাকে হাড্ডিতে, আমি হাড্ডিতে পরিণত করেছি। ফাকাসাম নেজাম রাহমা, অথবা আমি পুড়িয়ে দিয়েছি এই হাড্ডিকে গোশত। মানে চতুর্থ স্তর, 340-120 দিন
এই 120 দিনে যখন হাড্ডি হয়, হাড্ডির পরে ওর উপরে আল্লাহ গোশত পড়িয়ে দেন। সুম্মা আনশাকনা ও খলকানা আখারা, তারপর আমি সৃষ্টি করি তাকে অন্য এক সৃষ্টি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, মহিমাময় মঙ্গলময় আল্লাহ তাআলা সর্বোত্তম সৃষ্টিকারী তিনি। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা মাইয়িতুন, অথবা তোমরা এরপরে মাইয়িতুন, এরপর তোমরা মৃত্যুবরণ করবে। এইভাবে তুমি পানি থেকে তুমি জমাট রক্ত হলো, জমাট থেকে এক টুকরো গোশত হলে, তার থেকে তুমি হাড্ডি হলে, তারপরে গোশত পড়ানো হলো, এরপর তোমার কোনোরকম সৃষ্টি করা হলো, এরপর তোমার প্রীতি আসার পরে সময় পার হওয়ার পরে তোমার সামনে মৃত্যু। যালিকা সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা মাইয়িতুন, মাইয়িতুনের পরে সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, অথবা নিশ্চয়ই তোমরা কিয়ামতের দিন তোমাদেরকে আবার পুনরায় উঠানো হবে। তোমাদের সব কোথায় তোমরা ছিলা পৃথিবীতে, কেউ শ্মশানে, কেউ চিতায়, কেউ সেমিটারি, ডোম, থিয়েটার, মানে যে যেখানে আছো বের করা হবে। ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইকা ওয়া মা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ বলেন নিশ্চয়ই সৃষ্টি করেছি আমি তোমাদের পরে সাবআ তারাইকা, 7 আসমানকে, ওয়া মা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি সৃষ্টি সম্পর্কে গাফেল নই, অমনোযোগী নই, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। আনজালনা মিনাস সামাই মাআ, নাযিল করেছি আমি আকাশ হতে পানি, বেকাদারেন, পরিণাম মতো। তো এই যে পানিটা পরিমাপ, এই পানিটা পরিমাপ হিসাবে আল্লাহ নাযিল করে। যদি বেশি হয় তাহলে বন্যা, কম হয়ে গেলে দুর্ভিক্ষ, কাজে এটা আল্লাহ তাআলা একটা মাপ সহকারে নির্ধারিত পরিবারে তিনি পানিটা নাযিল করেন। আল্লাহ আনজালনা মিনাস সামাই মাআন বিকাদারিন ফাসকান্নাহু ফিল আরদি, আমি এই পানিটাকে শুষে দেই পৃথিবীর মধ্যে। এই পানিটাকে আল্লাহ তাআলা মাটির মধ্যে শুষে দেন। ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, নিশ্চয়ই আমি ইহা নিয়ে যাইতে ক্ষমতা রাখি। আর এই পানিটা আমি নিয়ে যেতে পারি, মাটির মধ্যে থাকবে না। যে মাটির মধ্যে তোমরা খুঁজে পানি পাবে না, এটা আমি করতে পারি, কিন্তু আমি করি না। ফানশানা লাকুম বি জান্নাতিন মিন নাখিল, আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য ওই পানির মাধ্যমে জান্নাত বাগান, মিন নাখিল, খেজুরের, ও আনাব এবং আঙ্গুরের, লাকুম ফিহা ফাওয়াকিহু কাসীরা, এবং তোমাদের জন্য রয়েছে পৃথিবীতে বহু ধরনের ফল, অমিন্না তাকুলুন, এবং এই ফলমূল থেকে তোমরা খাদ্য গ্রহণ করে থাকো। ও সাজারাতান তাখরুজু মিন তুরি সিনা, এবং বৃক্ষ যা বের হয় তুরে সিনা, সিনাই পর্বত হতে। পাহাড় সাধারণত 2 প্রকার, তুরে সিনা, তুরে জিতা। তুরে সিনা হলো যে পাহাড়ে ফলমূলের গাছ আছে, আর তুরে জিতা হলো যে পাহাড়ে তেলের খনি আছে। পাহাড় হলো 2 রকম, তুরে সিনা, তুরে জিতা। এখানে আল্লাহ তুরে সিনার কথা বলেছেন, তাখরুজু মিন তুরে সিনা, এবং গাছপালা বৃক্ষ হয় সিনাই পর্বত থেকে, তুমি ধানে, এবং উৎপন্ন করে সেই গাছ বেদধনে, মানে তেল, অসিফগুল্লিল আকিলিন, এবং খাদ্য গ্রহণকারীদের জন্য তরকারি সালুন। এই পাহাড়ের গাছ থেকেগুলো আমরা পেয়ে থাকি। ওয়া ইন্না লাকুম ফিল আনামে লাইব্রাতান, নিশ্চয়ই তোমাদের জন্য আছে লাকুম ফিল আনামে, গৃহপালিত পশুর মধ্যে, চতুষ্পদ পশুর মধ্যে, লাইব্রাতান, উপদেশ। কি উপদেশ? নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা, আমি পান করাই উহাতে যা তার পেটের মধ্যে আছে। ওই পশুর পেটের মধ্যে দুধ আছে, এটা আমরা তোমাদের পান করাই। ওয়ালাকুম ফিহা মানাফিউ কাসীরা, এবং তোমাদের মধ্যে রয়েছে, এবং তোমাদের জন্য রয়েছে ওই পশুদের মধ্যে অনেক উপকার। ও মিনহা তাকুলুন, এবং উহা হচ্ছে তোমরা ভক্ষণ করছো। ওয়ালাই ওয়ালাল ফুলকে তুহমালুন, এবং এই পশুরা এবং আলাল ফুলকে এবং নৌকাগুলি এর উপরে তোমাদেরকে আরোহণ করা হয়। তোমরা এই পশুদের উপরে আরোহণ করো এবং নৌকার উপর তোমাদেরকে বহন করা হচ্ছে। এইভাবে তোমাদেরকে ব্যবহার করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। তো এ পর্যন্ত থাকলো 1 রকম পর্যন্ত। এখানে ওই পাখি পশুর পেটের মধ্যে বাইনে ফার্সের মধ্যে দামেন দামানান কালাচান জায়গা সারিবিন অন্য জায়গায় বলা আছে।